নমস্কার। শনিবারের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনার গল্প আমাদের কণ্ঠে। চলে এসেছি একটি নতুন সত্য বাস্তব অলৌকিক ঘটনা নিয়ে। ঘটনাটি পাঠিয়েছেন নন্দিতা দাস, পুনে থেকে। ঘটনাটির নাম দিয়েছেন সেই রাতে। চলুন ঘটনাটি শুরু করা যাক। প্রায় 50 বছর আগেকার কথা। সে সময় দুর্গাপুজোর পরে প্যান্ডেলে প্যান্ডেলে গানের ফাংশন হতো। বিজয়ার পরে স্বভাবতই সকলের মন খারাপ থাকতো। ফাংশনগুলো সেই মন খারাপটাকে অনেকটা ভালো করে দিত। এখন তো পুজোর সময় প্যান্ডেলের পাশেই আরেকটি স্টেজে ফাংশন চলতে থাকে। মণ্ডপে মায়ের আরতিও চলতে থাকে। যার যেখানে মন বসে সে সেখানেই মেতে থাকে। সেদিন ছিল দত্তপাড়ার পুজো প্যান্ডেলের ফাংশন। সকালবেলায় মিঠু মাকে বলে রেখেছে সে দত্তপাড়ার ফাংশন শুনতে যাবেই যাবে। মিঠুর মা কমলা ছোট ছোট 2 ছেলে মেয়েকে নিয়ে খুব কম বয়সে বিধবা হয়ে অসহায় হয়ে পড়ে। পাড়াপড়শিদের সহযোগিতায় নানা কাজের মধ্যে দিয়ে উপার্জনের চেষ্টা করতে থাকে। যেমন নানা রকম নাড়ু, মোয়া, নিমকি, বড়ি, পিঠে ইত্যাদি তৈরি করে দোকানে দোকানে বিক্রি করত। এছাড়া বাচ্চাদের জামা প্যান্ট সেলাই করেও ছেলে মেয়েকে মানুষ করতে থাকে। বছর 3 হলো ছেলে বিশু স্কুল ফাইনাল পাশ করে কন্ডাক্টর হয়েছে। কাজের জন্য অনেকটা সময় বাড়িতেই থাকতে পারে না। মিঠু ক্লাস 9-এ পড়ে। কমলার পুজোর সময় বেশ কাজের চাপ পড়েছিল। তার উপর ঠান্ডা লেগে জ্বর এসে একেবারে বিছানায় পড়ে গেল। মিঠুকেই সংসার সামলাতে হচ্ছিল। দত্তপাড়ায় খুব বড় ফাংশন হতো। আশেপাশের শহর থেকেও শিল্পীরা গান গাইতে আসত। মিঠু জেদ ধরল ও ফাংশনে যাবেই যাবে। কমলা নিজের সাথে ছাড়া মেয়েকে কোথাও যেতে দিতে চায় না। পাড়ার চায়ের দোকানে কিছু খারাপ ছেলেরা আড্ডা মারে। ওদের কথাবার্তা, নজর কোনোটাই কমলার ভালো লাগতো না। সেই কারণে খুব ভয়ে ভয়ে থাকতো। তাই মিঠুকে একেবারেই যাবার মত দিল না। মিঠু কান্নাকাটি শুরু করে দিল। মা গো, অলকা পিসি, শিউলি পিসি, মন্টিদি সবাই যাবে, আমি ওদের সাথেই যাব, আবার ওদের সাথেই ফিরবো, দাও না যেতে। অনেকক্ষণ ঘ্যান ঘ্যান করার পর কমলা আর না করতে পারল না। মিঠু বিকেলের আগেই ঘরের কাজকর্ম সেরে সামান্য রান্না করে ফেললো। মায়ের জন্য বার্লি বানিয়ে পাশের টেবিলে রাখলো। মায়ের জন্য ওষুধ রেখে বলল, মা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে, দেরি করবে না। কমলার জ্বরটা আবার বেড়েছিল। শুধু বলে পাশ ফিরে শুয়ে পড়ল। মিঠু সাজগোজ করে বাইরে থেকে দরজাটা টেনে দিয়ে চলে গেল। দত্তপাড়ার ফাংশনে বেশ ভিড় হয়েছে। মন্টি বলল, মিঠু তুই সামনে গিয়ে শতরঞ্জিতে বসে পড়, যাবার সময় তোকে ডেকে নিয়ে যাব। তারপর হাতে কয়েকটা বাদাম ভাজা ধরিয়ে দিল। ফাংশন রীতিমতো জমে উঠেছে। ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে। মিঠুর সেদিকে কোনো খেয়াল নেই। একবার মনে হলো অলকা পিসি ডাকলো। পিছন ফিরে মিঠু অলকা পিসিকে দেখতে পেল না। তবুও পিসির উদ্দেশ্যে বলল, আরেকটু পরে যাব পিসি। আরও কিছুটা সময় কাটলো। হঠাৎ মিঠুর খেয়াল হলো লোক অনেক কমে এসেছে। পিসিদের খুঁজলো, কাউকেই দেখতে পেল না। খুব ভয় পেয়ে গেল মিঠু। ফাংশন থেকে বেরিয়ে এসে এদিক ওদিক তাকাতে দেখতে পেল রাস্তার উপর মা কমলা দাঁড়িয়ে আছে। মাকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে দৌড়ে এলো। ওকে ছুটে আসতে দেখে কমলা ফেরার পথে পা বাড়িয়ে হাঁটা দিল। মিঠু চিৎকার করে ডাকলো, মা, ও মা, দাঁড়াও না, একসঙ্গে যাব। রাস্তা প্রায় ফাঁকা হয়ে গেছে। মিঠু ভাবছিল পিসিরা ওকে ফেলে রেখে চলে গেছে, তাই মা অসুস্থ শরীরেও এত দূরে ছুটে এসেছে ওকে নিয়ে যাবার জন্য। পিসিদের ওপর খুব অভিমান হলো, কিন্তু মা এত রাগ করেছে যে ওর জন্য দাঁড়াচ্ছে না। কিছুটা আগে আগে চলেছে। মিঠু খুব জোরে জোরে হেঁটেও মাকে ধরতে পারছে না। মা গো, রাগ করো না, আর কখনো এরকম হবে না, একটু দাঁড়াও না। কমলা একবারও দাঁড়ালো না। মিঠু ভেবে পাচ্ছে না মা অসুস্থ শরীরে কি করে এত তাড়াতাড়ি হাঁটছে। শেষ পর্যন্ত বাড়ির কাছে চলে এলো। মিঠু যখন সিঁড়ির কাছে এলো তখন মাকে আর দেখতে পেল না। মা ঘরে ঢুকে পড়েছে হয়তো। মিঠু ঘরে ঢুকে দেখলো মা চাদর চাপা দিয়ে শুয়ে আছে। একবারও উঠেছে বলে মনেই হচ্ছে না, কিন্তু বার্লি আর ওষুধটাও খেয়ে নিয়েছে। মিঠু ভীষণ অবাক হয়ে বলল, মা তুমি এত তাড়াতাড়ি কি করে হেঁটে এলে? তোমার তো শরীর এত খারাপ। কমলার ঘুম ভেঙে গেল।
উদ্বিগ্ন কণ্ঠে বলল, মিঠু, এসেছিস? আমি তোর জন্য চিন্তা করতে করতে ঘুমিয়েই পড়েছিলাম। যা, খেয়ে নিয়ে শুয়ে পড়। মিঠু হতভম্ব হয়ে গেল। ভয়ে সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। মা তো যায়নি। তাহলে কে ছিল মায়ের মতো? রাতে মাকে কিচ্ছু বলল না। পরদিন পিসিদের কাছে গিয়ে বলল, তোমরা আমাকে না নিয়ে কেন চলে এসেছিলে বলো তো? অলকা পিসি বলল, তোকে আমরা অনেকবার ডেকেছিলাম, তুই উঠলি না। তারপর দেখলাম বৌদি তোকে নিতে এসেছে। আমরা বৌদিকে হাত নেড়ে বললাম, আমরা যাচ্ছি, তুমি মিঠুকে নিয়ে এসো। মিঠু একটু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে করে বলল, ওটা মা ছিল না, মায়ের মতো আর কেউ ছিল। সবাই তো শুনে বিশ্বাস করতে পারছিল না। কয়েকদিন পর কমলা সুস্থ হয়ে ওঠার পর মিঠু কমলাকে ঘটনাটি বলেছিল। কমলা বড় বড় চোখ করে মিঠুর দিকে চেয়ে রইল। ঘটনাটি অবিকল এরকমই ঘটেছিল। যার সাথে ঘটেছিল কেউই এর পেছনে কোনো কারণ বা ব্যাখ্যা খুঁজে পায়নি। হয়তো মায়ের অন্তরাত্মা মেয়েকে সুরক্ষা দিয়েছে। এই ছিল আজকের ঘটনা। আপনি যদি এমন কোনো বাস্তব, ভৌতিক বা অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ঘটনাটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার সাথে যদি এমন কোনো সত্য ঘটনা ঘটে থাকে, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক লিংকে ক্লিক করে আমাদের ইনবক্স করতে পারেন, অথবা জিমেলে সরাসরি গল্প পাঠাতে পারেন। আপনি চাইলে আপনার নাম, পরিচয় ও ঘটনাস্থল গোপন রাখা হবে।